আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কথা বলবো অ্যান্টার্কটিকা মহাদেশ নিয়ে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কাছে এক বিরাট রহস্য হয়ে আছে। সেখানে রক্তের জলপ্রপাত, রহস্যময় প্রাণী, ভূগর্ভস্থ হ্রদ অথবা তুষারাবৃত শহর হোক না কেন, অ্যান্টার্কটিকা সম্পর্কে অনেক রহস্য রয়েছে যা আজও উন্মোচিত করা সম্ভব নয়। অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো মানুষ বাস করে না, কারণ এখানে তাপমাত্রা -90°C নেমে যায়। এর সাথে সাথে এখানে ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে তুষারঝড় আসে। একইভাবে অ্যান্টার্কটিকা বিশ্বের সবচেয়ে শুষ্ক মহাদেশ, এত শুষ্ক যে আপনি জেনে অবাক হতে পারেন যে এটিকে মরুভূমিও বলা হয়। কারণ এখানে মাত্র ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু এত কিছু সত্ত্বেও গত ১০০ বছর ধরে অনেক দেশ অ্যান্টার্কটিকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। অ্যান্টার্কটিকার এই মানচিত্রটি দেখুন। এই অংশটি ফ্রান্স দাবি করেছে, এই অংশটি নরওয়ে দাবি করেছে, অস্ট্রেলিয়া এই অংশটি দাবি করেছে, এবং ডান দিকটি মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। একইভাবে ব্রিটেন, চিলি, আর্জেন্টিনা এবং নিউজিল্যান্ডও অ্যান্টার্কটিকার কিছু অংশ দাবি করে। কিন্তু এর পেছনের কারণ কি? বিশ্বের ক্ষমতাশালী পরাশক্তিরা এই বরফের নিচে নিয়ন্ত্রণ নিতে চায় কেন? আজ আমরা অ্যান্টার্কটিকার কিছু রহস্য খুঁজব এবং একই সাথে আমরা এটিও খুঁজে বের করব যে আসলে কে অ্যান্টার্কটিকা আবিষ্কার করেছিল। এবং অবশেষে আমরা এটিও দেখব যে এই বরফের নিচে কি গোপন রহস্য লুকিয়ে আছে, যা বিশ্বের ক্ষমতাশালী পরাশক্তিরা জানে, এবং সেই কারণেই তারা অ্যান্টার্কটিকার নিয়ন্ত্রণ নিতে চায়। অ্যান্টার্কটিকা কে আবিষ্কার করেছে, আপনি কাকে জিজ্ঞাসা করছেন তার উপর নির্ভর করে। যেমন ব্রিটিশরা বলে যে অ্যান্টার্কটিকা তাদের দ্বারা আবিষ্কার করা হয়েছিল, যেখানে রাশিয়ানরা বলে যে তারাই প্রথম এখানে পা রেখেছিল। কিন্তু হাজার হাজার বছর আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অ্যান্টার্কটিকার কথা উল্লেখ করেছিলেন, যখন তিনি বলেছিলেন যে পৃথিবী গোলাকার এবং উত্তর ও দক্ষিণ মেরু একে অপরের প্রতিচ্ছবি। এদিকে ২০২১ সালে রয়্যাল সোসাইটি অফ নিউজিল্যান্ডের একটি গবেষণা প্রকাশিত হয়েছিল। এই গবেষণায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ার কাছে পলিনেশিয়ান দ্বীপপুঞ্জে বসবাসকারী মাওরিরা প্রথম মানুষ যারা ৭ শতকে অ্যান্টার্কটিকায় পৌঁছেছিল। কারণ তাদের পুরানো গল্পে পৃথিবীর দক্ষিণ দিকে এমন একটি বরফ মহাদেশের উল্লেখ আছে। ঠিক আছে, নথিভুক্ত ইতিহাসে ব্রিটিশ অফিসার জেমস কুক ছিলেন প্রথম ইউরোপীয় যিনি অ্যান্টার্কটিক সার্কেল অতিক্রম করে এখানে অ্যান্টার্কটিকার কাছে পৌঁছেছিলেন। কিন্তু তিনি অ্যান্টার্কটিকা থেকে ১৩০ কিলোমিটার দূরে থেকে আবার ফেরত আসেন, যখন তিনি আইসবার্গ দেখলেন এবং ধারণা করলেন এর থেকে সামনে যাওয়া সম্ভব নয়। সেই কারণে তিনি অ্যান্টার্কটিকা দেখেননি। তিনি বলেছিলেন যে অ্যান্টার্কটিকা পৌঁছানো কখনো সম্ভব হবে না, এবং এরপর আরও অনেকজন এই দেশ ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়ে ফেরত যেতে হয়েছে। অ্যান্টার্কটিকা পৌঁছানো সম্ভব হয়নি। তারপর ১৮ দশকে অর্থনৈতিক আধিপত্যের জন্য বড় দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। সবাই এক নতুন পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছিল এবং সবাই এই নতুন যুগে নিজেকে সুপার পাওয়ার করে বানানোর চেষ্টায় থাকে। ১৮১৯ সালে রাশিয়ান সাম্রাজ্য থেকে ফ্যাবিয়ান নামক এক ব্যক্তিকে নতুন পৃথিবীর নতুন নতুন দেশ মহাদেশ সন্ধান করতে পাঠানো হয়। এবং ১৮২০ সালে ফ্যাবিয়ান নামক সেই ব্যক্তি অ্যান্টার্কটিকা পৌঁছাতে সক্ষম হন এবং তিনি আধুনিক ইতিহাসের প্রথম ব্যক্তি ছিলেন যিনি অ্যান্টার্কটিকা সরাসরি দেখেন। তারপর ১৯২০ সালে ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন তার টিমের সাথে অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে রওনা হয়ে যান এবং অ্যান্টার্কটিকা পৌঁছানোর প্রায় ৪০০ কিলোমিটার আগে খারাপ আবহাওয়া এবং খাদ্যের অভাবে তাদের ফেরত আসতে হয়। কিন্তু ফেরার পথে অতিরিক্ত ঝড় তুফানের কবলে পড়ে জাহাজ ডুবে সেখানে তাদের মৃত্যু হয়। তারপর প্রথম বিশ্বযুদ্ধ শেষে হিটলার তার জার্মানি বিমান বাহিনীকে দিয়ে এখানে নাৎজি পতাকা রেখে যায় যাতে করে অ্যান্টার্কটিকা নাৎজি জার্মানির কন্ট্রোলে আছে বলে দাবি করতে পারে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে অনেক দেশ এখানে তাদের রিসার্চ স্টেশন স্থাপন করে এবং এখান থেকে অ্যান্টার্কটিকার রহস্যময়ী কৌতূহল শুরু হয়। আবার রহস্যময়ী একটি আবিষ্কার হল, একসময় অ্যান্টার্কটিকায় ঘন বন ছিল, তুষার ছিল না। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীদের মতে তারা এখানে জীবাশ্ম কাঠ খুঁজে পেয়েছেন। জানা যায় যে প্রায় ৯ কোটি বছর আগে অ্যান্টার্কটিকা ছিল একটি উষ্ণ মহাদেশ যেখানে ঘন বন ছিল। এছাড়াও তারা এমন কিছু পোকামাকড়ের জীবাশ্ম খুঁজে পেয়েছেন যা কেবল উষ্ণ অঞ্চলেই পাওয়া যায়। অ্যান্টার্কটিকা সম্পর্কে দ্বিতীয় বড় এবং রহস্যময় আবিষ্কার ছিল যে এই ৩ কিলোমিটার তুষারের নিচে ৪০০টি হ্রদ রয়েছে। এমন রহস্যময়ী স্থান রয়েছে যেখানে এমন সামুদ্রিক প্রাণী আছে যা পৃথিবীতে কোথাও নেই। এই বড় বড় মাকড়সা এবং স্পষ্ট দেখতে পাওয়া জেলিফিশের মতো। বরফের নিচে এটি যেন একটি ভিন্ন পৃথিবী। একইভাবে অ্যান্টার্কটিকার আরেকটি জিনিস যা বহু বছর ধরে অনেক অভিযাত্রীকে বিভ্রান্ত করে আসছে তা হল এই রক্তের ঝর্ণা। ম্যাকমুর্ডো উপত্যকায় এই জলপ্রপাতটি যেন বরফ থেকে রক্ত বের হচ্ছে।
কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই জলপ্রপাতের লাল রং হল সমুদ্রের জলের কারণে। কারণ এই ঝর্ণাটি আগে খুব লবণাক্ত হ্রদ থেকে আসত, যার উপর এখন শত শত ফুট বরফ পড়েছে, এবং সেই হ্রদটি বায়ুমণ্ডল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই জলে প্রচুর আয়রন রয়েছে, এবং সেই কারণেই যখন এই জল ঝর্ণায় আসে তখন অক্সিজেন এবং সূর্যালোকের কারণে জলে উপস্থিত আয়রন মিশ্রিত হয়, এবং এর রং হুবহু লাল রঙের মতো হয়ে যায়। অ্যান্টার্কটিকা সম্পর্কে তৃতীয় বৃহত্তম রহস্য এবং কনস্পিরেসি হল এই বরফের নিচে একটি প্রাচীন সভ্যতা রয়েছে। অনেকেই দাবি করেছেন যে এখানে ভিন্নগ্রহী মহাকাশযানও দেখা গেছে। 2016 সালে অ্যান্টার্কটিকায় গুগল আর্থে অনেক অস্বাভাবিক কার্যকলাপ রেকর্ড করা হয়েছে। কনস্পিরেসি খবর পাওয়া গেছে সেখানে তারা ভিন্নগ্রহী ইউএফও দেখতে পেয়েছেন। কিন্তু অনেক রাজনৈতিক বিশেষজ্ঞের মতে এগুলি আমেরিকা এবং অন্যান্য দেশের গোপন বিমান অভিযান যা তারা অ্যান্টার্কটিকায় করছে। এবং এখান থেকেই অ্যান্টার্কটিকার লুকানো রাজনৈতিক ফ্রন্টটি আসে, যা থেকে খুব কম লোকই অবগত, যেখানে বিশ্বের অন্যান্য দেশ অন্যান্য ভূ-রাজনৈতিক বিষয়গুলি জড়িত। আমেরিকা, চীন এবং সোভিয়েত ইউনিয়ন আক্রমণাত্মকভাবে অ্যান্টার্কটিকায় অভিযান পাঠাচ্ছে। প্রকৃতপক্ষে চীন সেখানে তার একাধিক গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। 1969 সালের অ্যান্টার্কটিক চুক্তি অনুসারে যে কোনো দেশ অ্যান্টার্কটিকায় বৈজ্ঞানিক তদন্ত করতে পারবে, কিন্তু শর্ত তাদের এই গবেষণার ফলাফল সকল দেশের সাথে শেয়ার করতে হবে। 1992 সালে মার্কিন ভূতাত্ত্বিক বিভাগের জরিপে এই আবিষ্কারটি প্রকাশিত হয়েছিল যে অ্যান্টার্কটিকায় 500 বিলিয়ন ব্যারেল প্রাকৃতিক জ্বালানি রয়েছে। এগুলি প্রাকৃতিক জ্বালানি এবং তেলের খনি। কিন্তু চীন এবং অন্যান্য দেশ এই তেল এবং গ্যাসের জন্য অ্যান্টার্কটিকায় আগ্রহী নয়। তাহলে কেন অ্যান্টার্কটিকা নিয়ে এত কনস্পিরেসি? তার কারণ হল প্রকৃতপক্ষে অ্যান্টার্কটিকায় খুব বেশি পরিমাণে নিওডিয়ামিয়াম, প্রেসোডিয়ামিয়াম, টারবিয়াম এবং ডিসপ্রোসিয়ামের মতো বিরল পৃথিবীর খনিজ পদার্থের মজুদ আবিষ্কৃত হয়েছে। এগুলি হল সেই খনিজ যা সমস্ত ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয়। আর যেহেতু বিশ্বের মনোযোগ এখন তেল ও গ্যাস থেকে সরে ইলেকট্রনিক ডিভাইসগুলিকে শক্তি সরবরাহকারী জ্বালানি সম্পদের দিকে নিয়ে যাচ্ছে, তাই এই খনিজ পদার্থের চাহিদা তেল ও গ্যাসের চেয়েও বেশি। বৈদ্যুতিক গাড়ি এবং আয়ন ব্যাটারি এখন ভবিষ্যৎ, এবং ভবিষ্যৎ নিয়ন্ত্রণের এই প্রতিযোগিতা এই পরাশক্তিগুলিকে অ্যান্টার্কটিকার তুষার এবং ঝড়ের মধ্যে নিয়ে এসেছে। অ্যান্টার্কটিকার সর্বশেষ রহস্যময় আবিষ্কার হল দক্ষিণ মহাসাগর। দক্ষিণ মহাসাগরের নাম বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মহাসাগরগুলির মধ্যে একটি। আমাদের বিশ্বের জলবায়ু এবং জল সরবরাহ দক্ষিণ মহাসাগর দ্বারা নিয়ন্ত্রিত হয়, কারণ এটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের সাথেও পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে বিশ্বের কার্বন নির্গমনের 15% দক্ষিণ মহাসাগর দ্বারা শোষিত হয়, এবং বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে এই মহাসাগরের গুরুত্ব বাড়ছে। কারণ এখানে হিমায়িত বরফ গলে যাচ্ছে, এবং বরফ গলে এখন অনেক সম্পদ বেরিয়ে আসছে যেসব মহাসাগরে মানুষ কখনো যাওয়ার কথা ভাবতেও পারেনি। শীঘ্রই গুরুত্বপূর্ণ বাণিজ্যের পথে পরিণত হবে। অ্যান্টার্কটিকায় এখনও অনেক গবেষণা চলছে। আর ভবিষ্যতে অ্যান্টার্কটিকা সম্পর্কে আরও কি রহস্যময় জিনিস আবিষ্কৃত হবে কে জানে। এখন পর্যন্ত অ্যান্টার্কটিকা এই সমস্ত কনস্পিরেসিগুলো দিয়ে ঘেরা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।